আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজকে আমরা জানবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা কোনো অফিস ল্যাঙ্গুয়েজের মধ্যে বা কোনো আমাদের অফিস প্রোগ্রামের মধ্যে কোনো ডেটাকে বা কোনো টেক্সটকে খুব সহজে খুঁজে বের করা এবং তার সঙ্গে সঙ্গে যখন কোনো ভুল থাকবে সেই ভুলটাকে পরিবর্তন করার প্রসেস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফাইন্ড, এবং ওর সঙ্গে যেটাই ব্যবহার করা হবে সেটা হচ্ছে রিপ্লেস। এই জিনিসটি করার জন্য বা এই প্রক্রিয়াটি করার জন্য আমাদের প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমাদের প্রত্যেকের প্রসেস জানা রয়েছে। এক্ষেত্রে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অ্যাপ্লিকেশন পেজটি অলরেডি ওপেন করে রেখেছি। এরপর আমাদের এখানে লিখতে হবে নিজেদের প্রয়োজন মতন নির্দিষ্ট কোনো টেক্সট লিখতে হবে। এক্ষেত্রে আমরা একটা ডিফল্ট টেক্সট ব্যবহার করলাম, যেটা আমরা প্রত্যেকে ইনসার্ট করার প্রসেস জানি। এই ডিফল্ট টেক্সটটি নিয়ে আসার জন্য আমাদের কিবোর্ড থেকে ইকুয়াল সিম্বল লিখতে হয়, তারপর RAND এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হয়, তারপর এন্টার প্রেস করে দিলেই অটোমেটিকভাবেই আমাদের এখানে ডিফল্ট টেক্সট যেটা রয়েছে সেটা চলে আসে। এবারে যেটা আসছি টপিকের মধ্যে, যদি কোনো এই আমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো ডেটাকে খুঁজে বের করার প্রয়োজন পড়ে, ডেটা বলতে এখানে বিশেষ করে ওয়ার্ডকে বোঝানো হচ্ছে। তো সেই খুঁজে বের করার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, এই যে হোম ট্যাব রয়েছে বা হোম মেনু রয়েছে এতে ক্লিক করতে হবে। যদি ক্লিক থাকা মানে সিলেক্টেড থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর যদি সিলেক্টেড না থাকে সেই ক্ষেত্রে আমরা ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে একদম চলে আসছি এখানে শেষে এডিটিং নামে একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মধ্যে প্রথম টুলস রয়েছে ফাইন্ড, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+F বা CTRL+F বলা হয়। এর কাজ ডকুমেন্টসের মধ্যে কোনো নির্দিষ্ট ওয়ার্ড বা কোনো লেটারকে খুঁজে বের করা। তো আমরা এই ফাইন্ড টুলসটাতে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গেই সাইডের প্যানেল একটা ওপেন হবে, যেটাকে আমরা নেভিগেশন প্যানেল বলে থাকি। এবং এই নেভিগেশন প্যানেলের ঠিক নিচের অংশেই টেক্সট বক্স একটা এরিয়া রয়েছে। এখানে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ডেটাটাকে এখানে লিখে ফেলতে হবে বা টাইপ করতে হবে। টাইপ করার সঙ্গে সঙ্গেই আমাদের কতগুলো টোটাল রেজাল্ট রয়েছে, অর্থাৎ ওই যে আমরা দি বা দা বলে যে ওয়ার্ডটা লিখেছি টোটাল ডকুমেন্টের মধ্যে কতবার রয়েছে সেটা শো করছে, এবং কোন কোন লাইনে রয়েছে সেই লাইনগুলো আমরা সিরিয়ালি পরপর দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে ডকুমেন্ট পেজের মধ্যে আমাদের যে যে সেকশানে ওই ওয়ার্ডটা লেখা রয়েছে ওই পোর্শনগুলোকে হাইলাইটেড করা গেছে। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ডকে খুঁজে বের করতে পারি। এরপর আসছি, যদি এমন সিচুয়েশান তৈরি হয় যে কোনো একটি ওয়ার্ড আমরা ভুলবশত বা ভুল করে রং লিখে ফেলেছি, অর্থাৎ ভুল লিখে ফেলেছি, সেটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তো আমাদের নর্মাল একটা সিম্পল প্রসেস রয়েছে। যেইখানে ওয়ার্ডটা ভুল থাকবে সেখানে ক্লিক করে এমনি ব্যাকস্পেসের মাধ্যমে নির্দিষ্ট ওয়ার্ডটাকে মুছে ফেলতে পারি। কিন্তু যদি আমাদের কাছে একাধিক ওয়ার্ড থাকে তখন সেটাকে খুঁজে বের করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যে টুলসটা ব্যবহার করব ওটার নাম হচ্ছে রিপ্লেস টুলস, যার শর্টকাট কি হচ্ছে CTRL+H। অর্থাৎ আমরা রিপ্লেস টুলসে যদি ক্লিক করি যে অপশানটি ওপেন হবে, একই রকমভাবে আমরা যদি CTRL প্রেস করে রেখে H প্রেস করি সেক্ষেত্রেও সেম অপশান বা সেম ডায়লগ বক্সটাই ওপেন হবে। এখানে যদি দেখা যায় যে ডায়লগ বক্সটা এসে এর নাম হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এবং রিপ্লেসের মধ্যে আমরা যে ওয়ার্ডটা আমাদের বর্তমানে ডকুমেন্টের মধ্যে লেখা রয়েছে সেই ওয়ার্ডটা আমরা এখানে লিখে দিব। উদাহরণস্বরূপ আমি লিখলাম অন, এবং এই অনের পরিবর্তে নতুন যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটিকে আমাদের রিপ্লেস উইথের ঘরে লিখতে হবে। উদাহরণস্বরূপ লিখলাম অ্যান। তো এই ক্ষেত্রে এটা বোঝাচ্ছে যেখানে যেখানে অন লেখা রয়েছে সেই অনের জায়গায় অ্যান ওয়ার্ডটি চলে আসবে। প্রথমত আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব, তাতে আমরা বুঝতে পারি আমাদের ফার্স্ট ওয়ার্ডটা বা ফার্স্ট ওই লেখাটা কোথায় রয়েছে। যদি ওই নির্দিষ্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা রিপ্লেস অপশানে ক্লিক করব, অথবা আমরা ফাইন্ড নেক্সট অপশানে ক্লিক করব। যদি পরের পোর্শনটাও চেঞ্জ করার প্রয়োজন না থাকে সেক্ষেত্রেও ফাইন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এইভাবে আমরা নির্দিষ্ট ওয়ার্ডটাকে পরিবর্তন করতে পারি। এবার যদি চাই এই যে অপশান বলে যে ওয়ার্ডটা রয়েছে এর মধ্যে ON এর জায়গায় AN আসবে, সেই ক্ষেত্রে আমাদের রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে। অথবা আমরা যদি চাই যে আমাদের যত জায়গাতে ওই নির্দিষ্ট ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের পরিবর্তে আমাদের নতুন ওয়ার্ডটা আসুক, সেই ক্ষেত্রে আমরা রিপ্লেস অল বলে যে পোর্শনটা বা যে বাটনটা রয়েছে ওখানে ক্লিক করব। দিলে অটোমেটিকই আমাদের ওয়ার্নিং মেসেজ এখানে শো করছে অল ডান উইথ মেড 17 রিপ্লেসমেন্ট, অর্থাৎ টোটাল 17টা রিপ্লেসমেন্ট করেছে সেই মেসেজটাই আমাদের দিয়েছে। আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলেই পরবর্তীতে যত জায়গায় ON ছিল তার পরিবর্তে অ্যান ওয়ার্ডটি
স্থানান্তরিত হয়েছে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করার জন্য উপরের ক্লোজ বাটন অথবা নিচে ক্লোজ বাটনে ক্লিক করেও বন্ধ করতে পারি। আশা করি ফাইন্ড এবং রিপ্লেস সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটু কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।